এসএলএসটি 9-10 লেভেলের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কবে হবে এই নিয়ে আমরা অনেকেই চিন্তিত ছিলাম, কিন্তু ফাইনালি আমরা একটা নোটিফিকেশান দেখতে পেয়েছি যেখানে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন আর যে ডকুমেন্টস ভেরিফিকেশন আছে এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং একটা ডেট কিন্তু আমাদের সামনে রাখা হয়েছে। আগামী 23শে মার্চ থেকে আমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা আছে এটা স্টার্ট হতে চলেছে। নোটিফিকেশনটা আমি সবাইকে দেখিয়ে দিতে চাইবো। এরকম একটা নোটিফিকেশন এসছে এবং এখানে কিছু টেন্টেটিভ ডেটের কথা বলা হয়েছে। এই নোটিফিকেশনে মেইনলি দুটো জিনিসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে ক্লাস 11-12 লেভেলের যে আমাদের ভেরিফিকেশন ওদের কমপ্লিট হয়ে গেছে, যে কাউন্সেলিংয়ের ব্যাপারটা ছিল সেই কাউন্সেলিংটা কখন থেকে স্টার্ট হবে। অলরেডি একটা কাউন্সেলিং চলছিল এবং মিডলে একটু পজ হয়েছিল, আবার স্টার্ট হচ্ছে। আর যেটা ক্লাস 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশন এখন স্টার্ট হয়নি, তো ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হচ্ছে এবং তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে কিছুদিন পরে আবার ইন্টারভিউ হয়। কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একই ডেটে হবে না, আলাদা আলাদা ডেটে হবে। সেটা আমাদের 23শে মার্চ থেকে স্টার্ট হচ্ছে, এটা আমরা এই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারছি। এবার কোন সাবজেক্টের কখন হবে এই বিষয়ে কোনো ক্লিয়ার কাট নোটিফিকেশন নেই, কিন্তু এই যে নোটিফিকেশনটা হয়েছে সেখানে আমাদের বলা হয়েছে যে সাবজেক্ট ওয়াইজ কাউন্সেলিং অ্যান্ড ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ শিডিউল উইল বি পাবলিশড লেটার ইন ডিউ কোর্স। মানে কিছুদিনের মধ্যে আমাদের সাবজেক্ট ওয়াইজ কখন যে আমাদের ভেরিফিকেশনগুলো হবে বা কাউন্সেলিংয়ের কথা যদি বলি কাউন্সেলিং কখন হবে সেই জিনিসগুলো আমাদের কিন্তু নোটিশের মাধ্যমে সময় সময়ে কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আমার সাবজেক্ট, হয়তো আমি বাংলা স্টুডেন্ট বা ইংলিশের স্টুডেন্ট বা ইতিহাসের স্টুডেন্ট, আমার ডকুমেন্টস ভেরিফিকেশন কখন হবে সেটা আমি কি করে জানতে পারবো? তো সেটা জানতে পারবো এই যে কয়েকদিন পর নোটিফিকেশন আসবে, তো সেখানে সাবজেক্ট ওয়াইজ নোটিফিকেশন কিন্তু দিয়ে দেবে যে এই ডেটে লেটসে বাংলা 23 তারিখ বাংলা হবে, ঠিক আছে, বা 27 তারিখ ইংলিশ হবে, এইভাবে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে। যখন ওই নোটিফিকেশনটা আসবে আমরা ওয়েবসাইটে, যে আমাদের এসএলএসটির যে নিউ ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, এসএসসি, সেই ওয়েবসাইটে যেতে হবে এবং এরকম একটা ইন্টিমেশন লেটার আমরা ডাউনলোড করতে পারবো। ইন্টিমেশন লেটার যখন আমরা ডাউনলোড করব সেখানে কিন্তু ক্যান্ডিডেট রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে কোন জায়গায় অ্যাকচুয়ালি ভেরিফিকেশন ডেট, কখন ভেরিফিকেশন হবে সেটা, আর ভেরিফিকেশনের টাইম সেটাও দেওয়া থাকবে এবং কোথায় ভেরিফিকেশন, ভেন্যু অফ ভেরিফিকেশন, অর্থাৎ কোন লোকেশনে আমার ভেরিফিকেশনটা হচ্ছে সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমরা সেই ইন্টিমেশন লেটারে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাকে এখন অপেক্ষা করতে হবে যে কখন আমার সাবজেক্ট ওয়াইজ ওই ডেটটা কখন আসবে। ডেটটা আসার পরে আমি ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করব এবং ইন্টিমেশন লেটারে আমার সমস্ত প্রকার ইনফরমেশন কিন্তু সেখানে দেওয়া থাকবে। ওকে, এবং সেখানে বোর্ড, বিভিন্ন বোর্ড হয়, 1 নম্বর বোর্ড, 2 নম্বর বোর্ড, 3 নম্বর বোর্ড, ঠিক আছে, সেখানে বোর্ড নাম্বারও দেওয়া থাকবে। তো আমাদের সেই লোকেশনটা থেকে সঠিক সময়ে পৌঁছে যেতে হবে। কিন্তু এখন আমরা কি করব, এখন আমরা যে সমস্ত ডকুমেন্টস আমাদের প্রয়োজন আছে সেই সমস্ত ডকুমেন্টস আমরা প্রিপেয়ার রাখবো, যাতে আমাকে পরে থেকে মানে হ্যাসেল না হতে হয়, আমাকে পরে থেকে সাফার না করতে হয় যে কোনো একটা ডকুমেন্টস যেটা আমার প্রয়োজন ছিল সেই ডকুমেন্টসটা আমার কাছে এখন বর্তমানে নেই। তো এই জিনিসটা যেন আমাদের ক্ষেত্রে না হয় সেই জন্য আমরা কি করব, যে সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা তাড়াতাড়ি রেডি না থাকলে রেডি করে নেব। আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা এখানে তোমরা একবার দেখে নাও, তাহলে কি হবে, তোমাদের সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে ফার্স্ট যেটা অ্যাপ্লিকেশন লাগছে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বা ইনফরমেশন সিট যেটা আমরা বলি। তো অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে যেখানে আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা মেনশন থাকবে। ওকে, তারপর হচ্ছে নাম আর নিজের ছবি ভেরিফাই করার জন্য আমাদের হয় ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট, ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস লাগবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে, তার সঙ্গে জেরক্স নিয়ে যেতে হবে, কপি করে নিয়ে যেতে হবে, সেটা বলছি। এবার ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য আমাকে নিয়ে যেতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট, যে কোনো দুটোর মধ্যে একটা বলা হয়েছে, আমরা দুটোকেই নিয়ে যাব যাতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ঠিক আছে, তো ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য আমাদের কি নিয়ে যাচ্ছি, মানে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট কিংবা দুটোই। ওকে, তারপরে যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে আছে, ইডাব্লিউএস ক্যাটাগরি হতে পারে, ওবিসি ক্যাটাগরি হতে পারে, এসসি এসটি হতে পারে, তাদের মধ্যে যারা এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করে তাদের কি করতে হবে, সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, যে কাস্ট সার্টিফিকেটটা হোক বা ইডাব্লিউএস সার্টিফিকেটটা হোক, সেই সার্টিফিকেটগুলো আমাদের সাথে করে নিয়ে যেতে হবে। আর যদি কেউ যদি সেই ক্যাটাগরিতে না হয় তো সে নিয়ে যাবে না। হ্যাঁ, কোনো স্টুডেন্ট এবার যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরি থেকে হয়, পিডাব্লিউডি সেকশন থেকে হয়, তাহলে তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট যে আছে সেই পিডাব্লিউডি সার্টিফিকেটটা অর্থাৎ পিএস সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে। ওকে, এবার এখানে লেখা আছে পোস্ট গ্র্যাজুয়েশন স্কোর। এখানে দুই রকম জিনিস হতে পারে যে কোনো ক্যান্ডিডেট, যেহেতু 9-10-এর ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট হয়তো 9-10-এর মানে হয়তো 11-12-এর মার্কস, সরি আমি ভুল বললাম, আবার আমি ঠিক করে নিচ্ছি, হয়তো গ্র্যাজুয়েশন মার্কসটা শো করেছে কিংবা হায়ার সেকেন্ডারি মার্কস শো করেছে। তো যারা গ্র্যাজুয়েশনের মার্কস শো করেছে
তারা গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট নিয়ে যাবে। এখানে সার্টিফিকেটের কথা বলেনি, কিন্তু আমি বলবো সবাইকে সার্টিফিকেটও সাথে করে নিয়ে যেতে। ওকে, তাহলে কি বললাম, যদি গ্র্যাজুয়েশনের মার্কস শো করা থাকে তাহলে সে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা মার্কশিট নিয়ে যাবে, দুটোই নিয়ে যাবে। আর কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস শো করে থাকে তাহলে কি করবে, সে পোস্ট গ্র্যাজুয়েশন নিয়ে যাবে সে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আমি কোনটা নিয়ে যাব, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন আমি দুটোই দিয়েছি, দুটোর মধ্যে আমি কোনটা নিয়ে যাব? তো দুটোর মধ্যে যেটাতে বেশি নম্বর আছে সেটা নিয়ে যেতে হবে। কেন? আলটিমেটলি যেটা বেশি নাম্বার আছে সেটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, তো দুটোর মধ্যে যেটা বেশি আছে সেটা নিয়ে যেতে হবে। আর যদি মানে কোনো বিপদে না পড়তে চাও তাহলে কি করবো, আমরা ওই চারটাই নিয়ে, মানে হয়তো গ্র্যাজুয়েশনের যে মার্কশিট সার্টিফিকেট আর পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো আমরা নিয়ে যাব। ঠিক আছে, সাথে করে। যদি বলে যে না এটা লাগবে না তো আমি রেখে দেবো, কিন্তু ওখানে যে কোনো বিপদে যাতে না পড়তে হয়, সমস্ত মানে আমাকে প্রিকশন আমাকে আগে থেকে নিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে যে টিচার্স ট্রেনিং ক্রেডেন্সিয়াল যেটা আছে, তো বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকে হয়তো বিএড পাস করেছি, তারপরেই পরীক্ষা দিয়েছি। তো বিএডের যে আমাদের মার্কশিট আছে, ঠিক আছে, মার্কশিট আছে সেটা নিয়ে যেতে হবে, সঙ্গে আবার সার্টিফিকেট। মার্কশিট যেমন নিয়ে যাচ্ছি তো সার্টিফিকেটও নিয়ে যাবো। এবং সেই বিএডের মানে যেই ইনস্টিটিউট থেকে আমি বিএড করছি সেই ইনস্টিটিউটটা ভেরিফাই করা আছে কিনা বা ক্রেডেন্সিয়াল তার কাছে আছে কিনা বিএডের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, ওর জন্য একটা আলাদা করে একটা সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই সার্টিফিকেটটা কোথা থেকে পেয়ে যাবে তোমরা? এই সার্টিফিকেটটা তুমি যেই কলেজ থেকে বিএড করেছো সেই কলেজে যে বলতে হবে যে আপনার যে রিকগনাইজেশন সার্টিফিকেট আছে সেই রিকগনাইজেশন সার্টিফিকেটটা আমাকে দিন, কিংবা তোমরা একটা প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমেও তোমরা কিন্তু সেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারো। যদি তোমরা প্রসেস জানতে চাও তাহলে আমি আরেকটা আলাদা ভিডিও করে তোমাদের বলে দেবো। তো তোমাকে তোমার বিএডের মার্কশিট আর সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তার পাশাপাশি আমরা কি করব, তার পাশাপাশি যে আমি যেই কলেজটা থেকে আমি বিএড করেছি সেই কলেজটা যে রিকগনাইজড একটা কলেজ, ঠিক আছে, এনসিটিই দ্বারা রিকগনাইজড একটা কলেজ, সেই সার্টিফিকেটটা আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। ওকে, আর যদি কোনো টিচার যারা আগে থেকে চাকরি করতেন তাদের কি করতে হবে, তারা যদি কেউ থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমাদের নিয়ে যেতে হবে যে এখানে লেখা আছে যে মেনশনিং দ্য ডেট অফ ইনিশিয়াল, তাদের একটা অ্যাপ্রুভাল সার্টিফিকেট লাগবে ফ্রম একটা ডিআই অফিস থেকে নিয়ে যেতে হবে এই সার্টিফিকেটটা। ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেখানে মেনশন করা থাকবে যে তার ইনিশিয়াল জয়নিং ডেটটা কী ছিল। ঠিক আছে, এই সমস্ত জিনিস কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে আমাদের আলটিমেটলি কী নিয়ে যেতে হবে? আমাদের আলটিমেটলি নিয়ে যেতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাব আমরা। ঠিক আছে, যে কোনো একটা আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ড, তারপর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট, তারপর হচ্ছে এসসি এসটি ওবিসি কিংবা যদি কেউ ইডাব্লিউএস ক্যাটাগরির হয় তাহলে তারা সেই সার্টিফিকেট নিয়ে যাবে। কেউ যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয় তাহলে তারা পিএইচ সার্টিফিকেট নিয়ে যাবে। এবার কেউ যদি গ্র্যাজুয়েশনের মার্কস শো করে তাহলে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আর মার্কশিট নিয়ে যাবে। আর যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশনের হয় তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের যে আছে মার্কশিট আর সার্টিফিকেট নিয়ে যাবে। ঠিক আছে, কেউ যদি দুটোই দিয়ে থাকে তাহলে যেটা বেশি সেটা নিয়ে যাবে। ওকে, এবার হচ্ছে যে টিচার্স ট্রেনিংয়ের জন্য বিএডের মার্কশিট আর সার্টিফিকেট নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে কী করতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের মেনলি যেটা হচ্ছে যে তার ওই স্কুলটা যে একটা এনসিটি দ্বারা রিকগনাইজ ইনস্টিটিউট, ঠিক আছে, সেই কলেজটা তার একটা সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, যেটা কলেজে কিংবা একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। ওকে, আর যদি কেউ কোনো টিচার যারা প্রিভিয়াসলি কাজ করতেন তাদের কাছে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে দেওয়া আছে যেগুলো আমি তোমাদের একবার বলে দেবো। প্রত্যেকটা সার্টিফিকেট যেটা আছে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা সার্টিফিকেট এমন হতে হবে যে সেটা যেন 21/7/2025 আগে সেই জিনিসটা যেন সার্টিফিকেটটা যেন ইস্যুড থাকে। ঠিক আছে, এখানে দুটো কনফিউশন হতে পারে। বিষয়টা এটা কেন হয় যে যেটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে সেই ডেটের আগে সমস্ত সার্টিফিকেট হতে হবে। তার মানে এই যে সমস্ত সার্টিফিকেট আমরা করব সেই সমস্ত, এখানে আমরা কথা বললাম প্রত্যেকটা সার্টিফিকেট 21/7/2025 আগে যেন ইস্যুড হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে দুটো কেস যেটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ওবিসি, একটা ইডাব্লিউএস। ওবিসি আর ইডাব্লিউএস এর কিন্তু ওবিসি এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, আবার নতুন করে সার্টিফিকেট ইস্যু করতে হচ্ছে। তো তাদের ক্ষেত্রে ওদের আগের যে ক্যাটাগরিটা ছিল সেই ক্যাটাগরি অ্যাকচুয়ালি ওবিসি আমি আর একটু ভালো করে বলি, ওবিসি সার্টিফিকেটটা এই ডেটের আগে ইস্যু হতে হবে। এবার চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ করার জন্য চেঞ্জ করবো সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওই ডেটের আগে ইস্যু করতে হবে। তো এখন যে চেঞ্জ হয়েছে তারপর আমি নতুন সার্টিফিকেট বানাচ্ছি, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু
অ্যাকচুয়ালি যে আমি যে ওবিসি একজন ক্যান্ডিডেট, আমার যে সার্টিফিকেটটা আছে সেটা যেন আগে থেকে ইস্যু হয়ে থাকে, তাহলে তো চেঞ্জ করবে তুমি, তাই না? তাহলে এটা বলেছে সমস্ত সার্টিফিকেট ওবিসি যদি আরও চেঞ্জও হয় তাহলে সে নতুন সার্টিফিকেটটা বানিয়ে নেবে, কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আগে থেকে তাকে একটা ওবিসি সার্টিফিকেট মানে আছে, তার মানে এরকম হতে হবে আর কি, ঠিক আছে? ইডাব্লিউএস এর ক্ষেত্রে যে এই ডেটের আগে আগে অ্যাপ্লিকেশন করে রাখতে হবে, যে ডেটটা দেখলাম আমরা 21/7/2025, এই ডেটের আগে আগে অ্যাপ্লিকেশনটা হয়ে থাকতে হবে। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্টিমেশন লেটারের কথা, আমি যেমনটা প্রথমে বলছিলাম একটা ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে, সেই ইন্টিমেশন লেটারটা আমাদের নিয়ে যেতে হবে। ওকে, তারপরে লিখেছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কী করতে হবে, অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস, যে ডকুমেন্টসের কথা আমরা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস আমরা অরিজিনাল নিয়ে যাব, তার সাথে 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য সেম। তো প্রত্যেকটা সার্টিফিকেটের একটা করে কী করবো, জেরক্স কপি আমরা বের করব আর তার নিচে নিজস্ব সাইন করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে, সঙ্গে সঙ্গে একটা জেরক্স কপি সেট নিয়ে যেতে হবে, যার প্রত্যেকটা পাতে কী করবো আমরা সাইন করবো। ওকে, তারপর লেখা আছে যে ইন কেস অফ ইন সার্ভিস ক্যান্ডিডেট আ প্রপার অ্যাপ্রুভাল লেটার শুড বি প্রডিউস বিফোর দ্য ভেরিফিকেশন বোর্ড, ঠিক আছে? তো একটা প্রপার, যেমনটা আমরা বললাম ডিআই অফিস থেকে নিতে হবে, তো ডিআই অফিস থেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপর লেখা আছে সেলফ অ্যাটেস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট মাস্ট বি প্রডিউস, যেমনটা আমরা বললাম যে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে, সেটার নিচেও কিন্তু সই করতে হবে, ঠিক আছে? ইন কেস অফ ডিগ্রি অবটেইন, আমি এটা অনেক বড় আছে আমি বলে দিচ্ছি, যদি কোনো ক্যান্ডিডেট ডিস্টেন্স থেকে করেছে এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করেছে, শুধুমাত্র ডিস্টেন্স না, যদি ডিস্টেন্সে কোনো ডিগ্রি করে এবং সেটা যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করে, তাহলে তাকে ওই যে কলেজটা আছে যে ইউনিভার্সিটিতে আছে সেই ইউনিভার্সিটি এই ডিগ্রিটা তাদের প্রদান করতে পারবে, এরকম একটা অ্যাপ্রুভাল সার্টিফিকেট, মানে একটা যেটা আমরা বলছিলাম রিকগনাইজ সার্টিফিকেট দিতে হবে। কাদের ক্ষেত্রে? ডিস্টেন্স ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে? যদি ডিস্টেন্স ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি, হ্যাঁ, এবার যদি কেউ দেখা গেলো নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে করেছে, তাকে শো করতে হবে না, যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হয় তাহলে করতে হবে। ওকে, ঠিক আছে? 7 নম্বর, ইন কেস অফ দ্য ক্যান্ডিডেট অবটেইন টু অ্যাটেন্ড দ্য ভেরিফিকেশন প্রসেস, এটা কি হলো, হয়তো কোনো ক্যান্ডিডেট অসুস্থতার কারণে যদি ভেরিফিকেশন প্রসেসে না যেতে পারে, তাহলে তার জায়গায় আরও একজন, তার কোনো রিলেটিভ হতে পারে, সে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে পারে, কিন্তু তার ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, ঠিক আছে? একটা আর ডিউলি অথরাইজড লেটার সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট, একটা ক্যান্ডিডেট কী করে, মানে যে ক্যান্ডিডেটটা অসুস্থ আছে সে যদি পাঠাতে চায় অন্য কাউকে তো পাঠাতে পারে, তাহলে তাকে কী করতে হবে, একটা যে আমি যাকে পাঠাচ্ছি, দেখা হলো আমি আমার ভাইকে পাঠাবো, তো আমি একটা অ্যাপ্লিকেশন ফর্ম লিখবো, ঠিক আছে? যেখানে আমার ভাইয়ের নাম উল্লেখ থাকবে আর আমার নিজস্ব সাইন থাকবে, ঠিক আছে? তো এটা যদি হয় ইন কেস। আর লাস্টে যেটা আছে ফটো আইডেন্টিটি, প্রত্যেকটা গভর্নমেন্ট ইস্যু হতে হবে, আর সমস্ত যে জিনিসগুলো আছে সমস্ত কিছু সেগুলো গভর্নমেন্ট ইস্যুড হতে হবে। যে সার্টিফিকেটগুলোর কথা এখানে বলা হলো, প্রত্যেকটা যে সার্টিফিকেট আছে মানে এই বিশেষ করে ফটো আইডিটা, সেটা গভর্নমেন্ট ইস্যু হতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের পুরো কী কী ডকুমেন্টস আমাদের লাগবে এবং কী কী ইনস্ট্রাকশন আমাদের ফলো করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যারা ইন্টারভিউ প্রিপারেশন আমরা দেখছিলাম, আমাদের অনেক স্টুডেন্ট ছিল, মিডিলে আমরা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন অনেকটা স্লো করে দিয়েছিলাম। তো আমি আবার বলবো, এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন মেবি 10 থেকে 12 দিন পরেও মেবি ইন্টারভিউ হতে পারে। দেখা গেলো যা 23 তারিখ হবে, তার মোস্ট প্রবাবিলি 3 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে? সেটা আগেও হতে পারে, পরেও হতে পারে, সেটা বোর্ডের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে? বা এসএসসির ওপর ডিপেন্ড করছে, কিন্তু খুব বেশি সময় কিন্তু আমাদের কাছে নাই, ঠিক আছে? আজকে 10 তারিখ, তো 10 তারিখ থেকে আমরা যদি 23 তারিখ, এদিকে 13 দিন পাচ্ছি, ওদিকে ম্যাক্সিমাম আমরা 10 দিন পাবো, মেবি 20+ ডে আমাদের কাছে আছে হাতে, ঠিক আছে? তাহলে যারা ইন্টারভিউয়ের আমরা প্রিপারেশন অলরেডি সিলেক্টেড হয়ে গেছি, ইন্টারভিউ লিস্টে আমাদের নাম চলে এসছে, ঠিক আছে? তাদের বলবো আমরা ইন্টারভিউয়ের প্রিপারেশন আবার সুন্দরভাবে যেভাবে আমরা আগে শুরু করেছিলাম সেইভাবে আমরা শুরু করব, কিন্তু এই জায়গা থেকে অনেক ক্যান্ডিডেট আবার বাদ পড়বে। তো যারা বাদ, মানে আমাকে ওই রকম ক্যান্ডিডেট হতে হবে যাতে আমি বাদ না পড়ি, রাইট? তো আমাদের প্রত্যেককে আবার নতুনভাবে ইন্টারভিউ প্রিপারেশনটা স্টার্ট করতে হবে। তোমরা অনেকেই ইংলিশের জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, তোমরা যদি কেউ নতুন করে যুক্ত হতে চাও তোমরা যুক্ত হতে পারো। যারা যুক্ত অলরেডি হয়ে গেছো, তোমাদের একটা কথা বলবো, আমরা আজকে থেকে তোমাদের গ্রুপ ডিসকাশন আবার স্টার্ট করে দিচ্ছি। আরও বেশ কিছু ক্লাস আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের দেবো, এবং এখন পর্যন্ত যারা ইন্টারভিউ দাওনি, আমাদের যে মক ইন্টারভিউ হয় সেই মক ইন্টারভিউ দাওনি, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং তোমরা ইন্টারভিউটা অবশ্যই দাও, ঠিক আছে?
তাহলে যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন আমাদের কাছে নিচ্ছ, আমি আবার বলে দিচ্ছি, আজ থেকে গ্রুপ ডিসকাশন স্টার্ট হচ্ছে। তোমরা রাত 9টার সময় তোমরা অ্যাপে তোমাদের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই গ্রুপ ডিসকাশন জয়েন করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের পড়াশোনায় স্টার্ট আবার করে দাও, আর কিছু আমরা আবার নতুন করে কিছু ক্লাস করাবো, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আর তৃতীয় কথা হচ্ছে যে আমরা যারা যারা মক ইন্টারভিউ এখনও দাওনি, তোমরা আবার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং নিজস্ব মক ইন্টারভিউটা অবশ্যই কিন্তু তোমরা দিয়ে ফেলো। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের ইন্টারভিউ প্রিপারেশনটা আরও ভালো করে নাও। আমরা এই কোনোদিনই চাইবো না যে তোমরা এতটা সামনে এসে এখান থেকে আবার মানে একটা চাকরি ছাড়াই আবার ঘুরে যাও। ঠিক আছে, তো প্রত্যেককে, তোমরা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেককে কিন্তু লেগে পড়ো, তোমাদের কিন্তু চাকরিটা নিতেই হবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।